নমস্কার, আমি অনামিকা। নমস্কার, আমি মৌমিতা। নমস্কার, আমি যাজ্ঞসেনী। পুরুষাধিকার.com এর আমরা সহযোদ্ধা। ডক্টর তিলোত্তমার মৃত্যুতে সমগ্র বিশ্ব আমরা আলোড়িত হয়েছিলাম। আমরাও তার জন্য, তার জাস্টিসের জন্য লড়েছি, আজও লড়ছি। কিন্তু তারই সাথে সম্প্রতি ঘটে যাওয়া আরো একটি আকস্মিক মৃত্যু, দিলীপ ঘোষের সদ্য বিবাহিত স্ত্রী রিঙ্কু ঘোষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। কিন্তু সমাজ আশ্চর্যজনকভাবে চুপ। কিন্তু কেন এই চুপ? এই কারণটা হয়তো চুপ থাকার, বিশেষভাবে নারী পুরুষের মধ্যে বিভেদ। আমাদের আইন ব্যবস্থায় নারী এবং পুরুষের মধ্যে বিচার ব্যবস্থার একটা বিভেদ রয়েছে, বা হয়তো আমরা ঠিকমতো জানিই না যে পুরুষদের জন্য কি আইন আসলে রয়েছে। তো আমাদের নারী পুরুষ উভয় সমাজের অঙ্গ, প্রকৃতির অঙ্গ। ভগবান আমাদের সেইভাবেই পাঠিয়েছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই উক্তিটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে লিঙ্গকে ভেদাভেদের মধ্যে না এনে যে কোনো সন্তানের মৃত্যুই, সেটা পুরুষ সন্তান হোক বা নারী, উভয়ের মৃত্যুতেই কিন্তু বাবা মার ব্যথা সমান। তাহলে আমরা তিলোত্তমার ক্ষেত্রে এতটা অ্যাক্টিভ, অথচ সৃঞ্জয়ের ক্ষেত্রে কেন হব না? এই প্রশ্নটা আমার সমাজের কাছে রইল। পুরুষাধিকার.com এর তরফ থেকে আমরা আগামী দিনে পথে নামতে চলেছি, তার বিচার এবং সঠিক তদন্তের আশা নিয়ে জন আন্দোলনে নামবো। আমরা আপনাদেরকেও আমাদের সাথে এবং আমাদের পাশে সমানভাবে চাইছি। আজকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম দাশগুপ্তর এই রহস্যজনক মৃত্যুর আমরা সঠিক বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর অল হিউম্যান বিং।